কঠোর বিধি নিষেধ এমনকি লকডাউন দিয়েও করোনা নিয়ে মানুষকে সচেতন করা যায়নি। ফলে বছরের মাঝামাঝি সময়ে দেশে করোনার দ্বিতীয় ঢেউ দেখা যায়। সংক্রমণের পাশাপাশি বাড়তে থাকে মৃত্যু। সব সংকট মোকাবেলা করে এখন দেশে সংক্রমণের হার 1.5%-এরও নিচে। বাড়তি সতর্কতা হিসেবে দেয়া হচ্ছে করোনা টিকার বুস্টার ডোজ। বছরের শুরুতে দেশের করোনার সংক্রমণ ও মৃত্যু কম থাকায় স্বাভাবিক হতে থাকে জীবনযাপন। করোনার ক্ষতি কমাতে 27শে জানুয়ারি থেকে শুরু হয় টিকা দেয়া, আর 7ই ফেব্রুয়ারি থেকে শুরু হয় গণটিকা কার্যক্রম। দেশের 70% অর্থাৎ 12 কোটি মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনা করে স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু মার্চেই ভারত থেকে আসে দুঃসংবাদ। করোনার নতুন ধরন ডেল্টায় দেশটির করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় নিজেদের কথা বিবেচনায় টিকা রপ্তানি বন্ধের ঘোষণা দেয় ভারত। পরিস্থিতি সামাল দিতে করোনার প্রথম ডোজ থেকে দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার মধ্যবর্তী সময় 8 থেকে 12 সপ্তাহ বাড়িয়ে দেওয়া হয়। টিকা কিনতে একটি উৎসের উপর নির্ভর করায় সমালোচনার মুখে পড়ে সরকার। সিঙ্গেল ডোজ জনসন অ্যান্ড জনসন তাদের সাথে কথা হচ্ছে। কোভ্যাক্স যে WHO এর মাধ্যমে আসবে, সেটা যদি আমরা পাই তাহলে 4 কোটি ডোজ আমাদের হাতে থাকবে। সংক্রমণ বেড়ে যাওয়ায় 29শে মার্চ থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার, আর এপ্রিল থেকে সীমান্তবর্তী কয়েকটি জেলাসহ এলাকা ভিত্তিক লকডাউন দেওয়া হয়। কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে লাখ লাখ মানুষ নৌ, সড়ক ও স্থলপথে গাদাগাদি করে ঈদে বাড়ি ফেরে। উপেক্ষিত হয় স্বাস্থ্যবিধি। এরপর দেশে করোনার ডেল্টা ধরনের সংক্রমণ বাড়তে থাকে, খারাপ হতে থাকে স্বাস্থ্যসেবা পরিস্থিতি। দেখা দেয় অক্সিজেন আর আইসিইউ সংকট। 28শে জুলাই দেশে একদিনে সর্বোচ্চ 16,230 জনের করোনা শনাক্ত হয়। বাড়ে মৃত্যুও। 5 ও 10ই আগস্ট 24 ঘন্টায় সর্বোচ্চ 264 জন করে মারা যান। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে করোনা শয্যা বাড়ানো হয়। অক্সিজেনের ঘাটতি পূরণে অনেক হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ করা হয়। করোনার পরীক্ষার জন্য বাড়ানো হয় ল্যাব। নিয়োগ দেওয়া হয় চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকর্মী। টিকা কেনার জন্য কয়েকটি দেশের সাথে চুক্তি হয়। তাছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে কয়েক দফা টিকা পায় বাংলাদেশ। জোরে সোরে চলে টিকা কার্যক্রম। 23শে ডিসেম্বর পর্যন্ত 7,15,422 জনকে করোনার টিকার প্রথম ডোজ এবং 4,86,95,003 জনকে 2টি করে ডোজ দেয়া হয়েছে। 20শে নভেম্বর 1 বছর 7 মাস 16 দিন পর করোনায় মৃত্যুশূন্য দিন পার করে বাংলাদেশ। তারপর 9 ডিসেম্বর আবার মৃত্যুশূন্য দিন দেখা যায়। মৃত্যু সংখ্যাও 10 জনের নিচে রয়েছে কয়েক মাস ধরে, আর করোনা শনাক্তের হার 1.5%-এর কাছাকাছি। আমরা বুস্টার ডোজ দিতে যাচ্ছি। বছরের শেষের দিকে করোনার বুস্টার ডোজের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়। প্রথমে 60 ঊর্ধ্ব ব্যক্তি ও করোনার সম্মুখ সারির কর্মীরা পাবেন এই টিকা। বছরের শুরুর দিকে ধনী দেশগুলোর পাশাপাশি বিশ্বজুড়ে স্বল্প আয়ের দেশগুলোতে টিকার সরবরাহ বাড়িয়ে বেশিরভাগ জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার চেষ্টা শুরু হয়। পরিস্থিতির উন্নতি হতে থাকায় ধীরে ধীরে দেশগুলো থেকে তুলে নেওয়া হয় বিধিনিষেধ। প্রায় স্বাভাবিক হতে শুরু করে বিভিন্ন দেশের মানুষের জীবনযাত্রা। তবে বছরের শেষ দিকে নতুন আতঙ্ক হয়ে দেখা দিয়েছে করোনার নতুন ধরন ওমিক্রন। নভেম্বর মাসে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া ওমিক্রন 1 মাসের ব্যবধানে 100-র বেশি দেশে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, স্পেন, আয়ারল্যান্ড সহ অনেক দেশ রীতিমতো হিমশিম খাচ্ছে। হিমেল মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।